রোহিঙ্গা কিংবা মায়ানমারের জন্য কোনো গোষ্ঠীর কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেবে না বলে সাফ ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে কয়েকটি সন্ত্রাসী সংগঠন রক্তপাতে জড়িয়েছে, তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী। বৃহস্পতিবার রাতে কক্সবাজার হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আমাদের মূল উদ্দেশ্যটা হলো এখানে খুন খারাপই বন্ধ, রক্তপাত বন্ধ। আমরা এখানে যাতে করে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্যই পুলিশকে বলা হয়েছে তারা যৌথভাবে এরা কাজ করবে। আর এই কাঁটাতারের বেড়াগুলো সংস্কার করে আবার এগুলি কাটা হয়ে গিয়েছিল, মাঝখানে যে নষ্ট হয়ে গিয়েছিল সেগুলি আবার রিপেয়ার করে আমরা রোহিঙ্গারা যাতে তাদের প্রয়োজন ব্যতীত ক্যাম্পের থেকে না আসতে পারে সেটাও তাদেরকে জানিয়ে দেওয়া, এই সব কিছুই নিয়ে। আর এই পর্যটন নগরী আজকের যে কক্সবাজার দেখছেন, আগামী 5 বছর পরে কক্সবাজার একটা সুন্দর সিটিতে পরিণত হবে। সবাই আলোচনা ও সিদ্ধান্তের সংক্ষিপ্ত বিবরণ দেন জাতীয় সংসদের হুইপ সাইমন সরোয়ার কমল। আইন শৃঙ্খলার অবস্থা, বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা, রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলার অবস্থা এবং সীমান্তবর্তী আমাদের যে বিজিবির সদস্যরা সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত তাদের বর্তমান অবস্থা এবং সমস্যা সম্পর্কে জানার জন্য তিনি আজকে এসেছেন এবং তিনি কঠোরভাবে বিজিবিকে সমস্ত বিভাগকে নির্দেশনা দিয়েছেন যাতে আর কোনো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করতে না পারে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হুপ সাইমন সরোয়ার কমল, মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ কক্সবাজারের শীর্ষ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছান। রাতে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা করেন। শুক্রবার সকালে রোহিঙ্গা পরিদর্শন করবেন মন্ত্রী। রাজিন সালে, প্রবাল নিউজ, কক্সবাজার।